আপনার ফোনে থেকে যে অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে জমা আছে, সেটা কিন্তু আপনি জানছেন না। এই কারণে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যেতে পারে এবং আপনার ফোনটা অনেক স্লো কাজ করতে পারে। তো আসেন কিভাবে আপনারা এই অ্যাপসগুলো ফোনে থেকে একেবারে ডিলিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু আমি চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে আসছে কিন্তু কোন অপশনটা? প্লে স্টোর অপশনটা। প্লে স্টোর অপশনটা আপনারা অবশ্যই আগে আসবেন। প্লে স্টোর অপশন থেকে আপনাদের সে সকল অ্যাপসগুলো আপনারা ডিলিট করতে পারবেন। তো কীভাবে ডিলিট করবেন চলেন আপনাদের দেখাই দিই। তো প্রথমে আপনারা যে আপনাদের প্রোফাইল, প্লে স্টোরের যে প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের ওপরে আপনারা প্রথমে ক্লিক করবেন। তো প্রোফাইলের ওপরে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু শো করবে। এরকম অপশন যখন শো করবে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই সবগুলো অপশনের ভেতর থেকে আমরা যে কাজটা করব, কিছু অ্যাপস ডিলিট করব, তো কোন অপশনটায় আমরা যাব সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো বন্ধুরা, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনটার ওপরে অবশ্যই আপনারা ক্লিক করবেন। তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড অপশনটার ওপরে আমি কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের ফের আবার এরকম কিন্তু একটা অপশন দেখাবে। তো এইরকম যখন অপশন দেখাবে তখন আপনারা কি করবেন, এইখানে থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ অ্যান্ড ম্যানেজ। ওভারভিউ অ্যান্ড ম্যানেজ অপশন দুইটা আছে। এই দুইটা অপশনের ভিতর থেকে আপনারা এখানে যে ম্যানেজ যে অপশনটা আছে সেই ম্যানেজ অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ম্যানেজ অপশনটা সিলেক্ট করার পরে আপনারা ম্যানেজ অপশনটা অবশ্যই একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন এইরকম অপশনগুলো কিন্তু শো করবে। তো এইরকম অপশনগুলো শো করলে আপনারা কি করবেন, তারপরে আপনারা অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিস ডিভাইস। এটা কিন্তু আমার ডিভাইসের কথা বলছে। আপনাদের এখানে যদি এটা থাকে তাহলে অবশ্যই এই দিস ডিভাইসটার ওপরে আপনারা কি করবেন, দিস ডিভাইসটার ওপরে আপনারা ক্লিক করে নেবেন। দিস ডিভাইস যখন আপনারা ক্লিক করবেন তারপরে দেখবেন আপনারা নিচের দিকে কিন্তু একটা অপশন চলে আসবে। নিচের যে অপশনটা আসবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার লেখা আছে নট ইনস্টল। তো নট ইনস্টলের অপশনটা যে অপশনটা সেটার ওপরে আপনারা ক্লিক করে দেবেন। নট ইনস্টল মানে কি, আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন, আনইনস্টল করে দিয়েছেন, সেগুলো কিন্তু আপনার এখানে জমা হয়ে আছে। তো সেগুলো আপনাকে কী করতে হবে, ডিলিট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট ইনস্টল যে অ্যাপসগুলো এখানে কিন্তু শো করছে। মানে আমার ফোনে আগে হয়তো ইনস্টল করছিলাম, পরবর্তীতে এগুলো আমার দরকার হয় নাই, এই কারণে এখানে আনইনস্টল করে দিচ্ছি। কিন্তু আনইনস্টল করার পরেও আমার অ্যাপসগুলো কিন্তু এখানে রয়ে গেছে। তো এই অ্যাপসগুলোর কারণে কিন্তু আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যেতে পারে এবং ফোনটা কিন্তু অনেক স্লো কাজ করতে পারে, তাই আমরা এই অ্যাপসগুলো ডিলিট করে দেবো। তো চলেন বন্ধুরা, কীভাবে আমরা এই অ্যাপসগুলো ডিলিট করবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে অবশ্যই এখানে থেকে সিলেক্ট করে নেবেন অ্যাপসগুলো কীভাবে দেখেন আমি সিলেক্ট করছি, আপনারা অবশ্যই দেখবেন অ্যাপসগুলো এভাবে আগে সিলেক্ট করে নেবেন। আপনার সব অ্যাপসগুলো, আমি কিছু অ্যাপস আপনাদের সিলেক্ট করে দেখাই দিচ্ছি। তো অবশ্যই এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওপরে একটা অপশন আছে, এখানে ডিলেটের একটা অপশন আছে। তো এই ডিলেট অপশনের ওপরে আপনারা কী করবেন, ডিলেট অপশনের ওপরে আপনারা ক্লিক করে দেবেন। ডিলেটের অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের এইরকম একটা পেজ চলে আসবে। তখন এইখানে থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু রিমুভ লেখা আছে। তো রিমুভ যখন লেখা আছে তখন অবশ্যই আপনারা রিমুভের ওপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপসগুলো এভাবে ডিলিট হয়ে যাবে।